আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আপনাদেরকে জকিগঞ্জ এর ফুলতলি সাহেব এর মাদ্রাসা ও জকিগঞ্জের বিখ্যাত জান্নাত পার্ক ও জকিগঞ্জ লাস্ট বর্ডার, যেখানের পাশে রয়েছে ইন্ডিয়ার আসাম ও করিমগঞ্জ, আর এখানেই শেষ ইন্ডিয়ার বরাক নদী। আর এই বরাক নদী থেকেই শুরু আমাদের সুরমা নদী ও কুশিয়ারা নদী। এই তিন নদীর মুখ একসাথে সত্যিই অসাধারণ লাগে। এই তিন নদীর মুখের নদী এইসবের সৌন্দর্য দেখতে চাইলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা সিলেট থেকে রওনা হই জকিগঞ্জ এর উদ্দেশ্যে। আজকে যেহেতু শুক্রবার, তাই আমাদের প্রথম গন্তব্য ছিল ফুলতলি সাহেব এর মাদ্রাসায় জুম্মার নামাজ পড়া। জুম্মার নামাজ শেষে ফুলতলি সাহেবের পুকুরে বসে একটু সময় কাটালাম। সত্যি মনোমুগ্ধকর পরিবেশ, চোখ জোড়ানো দৃশ্য। আসলে সত্যি কথা বলতে এই জায়গার মধ্যে আলাদা একটা শান্তি মিলে, যেখানে গেলে ফুলতলি সাহেবের বাড়ির মসজিদের পাশে শুয়ে আছেন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনার কবর জিয়ারতের জন্য হাজার হাজার মানুষ এখানে আসেন। আমরাও হুজুরের কবর জিয়ারত করে চলে গেলাম জকিগঞ্জ লাস্ট বর্ডার আসাম করিমগঞ্জে। নদী পার হয়েই করিমগঞ্জ আসাম ইন্ডিয়া। জকিগঞ্জ এক সময় বৃহত্তর করিমগঞ্জ জেলার অংশ ছিল, যা পরে 1947 সালে ব্রিটিশ শাসন দুই ভাগে ভাগ করে দেয়, আর জকিগঞ্জকে ভাগ করে করিমগঞ্জ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। আর এখানেই শেষ ইন্ডিয়ার বরাক নদী। আর এই বরাক নদী থেকেই শুরু আমাদের সুরমা নদী ও কুশিয়ারা নদী। এই তিন নদীর মুখ একসাথে দেখতে মিলে সত্যিই অসাধারণ। এই সাইডে সুরমা নদী আর অপর সাইডে কুশিয়ারা নদী, আর উপরে শেষ ইন্ডিয়ার বরাক নদী। এইসব দেখে চলে গেলাম জকিগঞ্জের বিখ্যাত জান্নাত পার্কে। এই জান্নাত পার্কে প্রবেশ ফি মাত্র 100 টাকা। এই 100 টাকা দিয়ে যা যা দেখতে পারবেন, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে সময় কাটানোর সেরা একটা মুহূর্ত হবে। এখানে রয়েছে বাচ্চাদের টুইস্টার, পাইরেট শিপ, হানি সুইং, পেডেল বোর্ড, স্কাই সাইকেল, ফুটবল খেলার ইনডোর ও সুইমিং পুল। আরো অনেক কিছু আছে। যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসতে চান, তাহলে এই জায়গাটা ভ্রমণ করা সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভিডিওটা কি লইলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আবারও দেখা হইব নতুন একটা ব্লগ নিয়ে।